আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে খুব কষ্টে দুঃখে আমাদের বলতে হচ্ছে, আমাদের এই মাতৃভূমিতে, আমাদের এই দেশের প্রায় 10টি জেলার 36 লক্ষ প্লাস মানুষ এখন এই মুহূর্তে পানির নিচে যখন আমরা খুতবায় আছি। আল্লাহ তুমি তাদের হেফাজত কর, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে যার যে সামর্থ্য অনুযায়ী আমরা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, নৌকা দিয়ে, খাদ্য দিয়ে যে যেভাবে সহযোগিতা করতে পারি, এখন এটা আমাদের উপরে জরুরি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। কিভাবে কি হলো, কিভাবে কি হচ্ছে সবই আপনি বুঝতেছেন, জানতেছেন। আমরা আজকে যে বিষয় আমরা খুতবা দেব, অনেক আগে থেকে আমাদের ডিসিশন, সেটা হলো সামাজিক জাহিলিয়াত এবং ধর্মীয় জাহিলিয়াত। আমরা সামাজিক জাহিলিয়াতটাকে বেশি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা একজন দিন বোঝা মানুষ হিসেবে, একজন তাওহীদ বোঝা মানুষ হিসেবে সর্বপ্রথম আপনি যে বিষয় থেকে সতর্ক হয়েছিলেন তার নাম হলো বিদআত, তার নাম হলো শিরিক। সুতরাং ধর্মীয় যে ব্যাপারগুলো আছে, বিদআত কোনটা, শিরিক কোনটা, এটা মোটামুটি একটা বেসিক ধারণা আপনার আছে, জন্যই আপনি আহলে হাদিস। এমনি এমনি কোনোদিন আহলে হাদিস হওয়া যায় না। অন্য মাযহাবই এমনি এমনি হওয়া যায়, ল্যাংটাও হওয়া যায়। কাপড় পরবে না সেও একটা মাযহাবের দাবি করতে পারে, কিন্তু আহলুল হাদিস যে দাবি করে তার কোনো না কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকবেই থাকবে। প্যান্টটা টাকনুর উপরে আছে দেখা যায়, দাড়িটা ছেড়ে দেওয়া আছে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তার ভিতরে আছে দেখা যায়, তার কর্মকাণ্ড চলাফেরা দেখা যায়। সলাতে দাঁড়ালেই বোঝা যায় যে ব্যতিক্রম রুকু, ব্যতিক্রম সেজদা, ব্যতিক্রম হাত বাঁধা, ব্যতিক্রম দাঁড়ানোর সৌন্দর্য, ব্যতিক্রম রুকু, রুকুর থেকে উঠে দাঁড়ানো, 2 সেজদার মাঝখানে সুন্দর করে সময় দেওয়া, প্রত্যেকটা কর্মকাণ্ড প্রমাণ করে এই লোকটা অবশ্যই একটু ব্যতিক্রম আছে। তার নামই হলো বিশুদ্ধ আকীদার ছেলে। এজন্য এই বিষয়টা মোটামুটি আমাদের কম বেশি জানা আছে। তা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব সামাজিক জাহেলিয়াত, কি কি জাহালতের ভিতরে আমরা থাকি, আমাদের কি কি দুর্বলতা এবং সেটা থেকে উত্তোলনের উপায় ইনশাআল্লাহ। ইতিপূর্বে আপনারা জানেন আমরা ঘোষণা দিয়েছি যে ক্ষমতায় কে থাকলো কে গেল, আমরা কারোর তাবেদারি, আমরা কারোর গোলামি করব না, আবার কারোর বিরোধিতা করতে গিয়ে আমরা বাড়াবাড়ি করব না। আমরা হক ওই গতিতে বলবো। আমাদের ডান পাশে যদি প্রধানমন্ত্রী, বাম পাশে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বসে থাকে, ওই জায়গায় বসেও আমরা শিরকের বিরুদ্ধে ওইভাবেই বলবো, ওনারা না থাকলে যেভাবে বলবো একই রকম। সুতরাং জাগ্রত ঈমান নিয়ে তাওহীদের স্লোগান দিয়ে এগিয়ে যেতে হবে। গোটা জাতির কাছে সবচাইতে বড় অভিভাবক, গোটা জাতির সবচাইতে সূর্য সন্তান হলো মুসলিম উম্মা। আর মুসলিম উম্মার ভিতরে সবচেয়ে ভালো তারা যাদের সাথে কোরআন এবং সহিহ হাদিসের সম্পর্ক। তা আলহামদুলিল্লাহ আমরা হয়তো শতভাগ দাবি করতে পারবো কি সেটা আমরা জানি না, তবে আমরা সুধারণা করতে পারি। আল্লাহ আমাদেরকে তুমি সঠিক দিনের বুঝ দিয়েছো, আলহামদুলিল্লাহ। সঠিক দিনের বুঝ মানে শুধু মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধতা নয়, আমাদের আখলাকে, আমাদের আচার আচরণে, চলাফেরায়, সার্বিক সামাজিক সমস্ত কাজ সহ যত ভালো কাজ আছে সব ভালো কাজে সহযোগিতা, যত মন্দ কাজ আছে সেটা থেকে বিরত থাকা, তার নাম হলো প্রকৃত মুমিন। তো আমরা জানি 4 ঘন্টার জন্য যদি কারেন্ট না থাকে, ইলেকট্রিসিটি না থাকে, 6 ঘন্টা 8 ঘন্টার জন্য তো মাইকিং করে কিনা। আর প্রায় 10-12টা জেলা ডুবাই দেওয়ার জন্য তাদের কোনো মাইকিং করা লাগে নাই, কোনো রকম কোনো নোটিশ দেয় নাই যে আমাদের পানি বেশি হয়ে গেছে, আমাদের অবস্থা খারাপ, আমাদের এটা ছেড়ে দিতে হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ধাম করে তারা এই সিদ্ধান্ত নিয়ে এমন একটা কাজ করে দিয়েছে, এখন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট এবং মোটামুটি 10টার উপরে জেলা প্রায় পানির নিচে। আল্লাহু সামাদ। এটা কি জুলুম না? এটা কি জুলুম কি না? আমরা তো এই জিলাফিখোর হুজুরদের মতো না যে 12ই রবিউল আউয়াল আছে আমরা আসি, 10ই মুহররম আছে আমরা আসি, আর বাদ বাকি সময় আমরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করব মসজিদে, আর বসে থাকবো কে কবে মারা যাবে সেই বাড়িতে 3 দিনে একবার খাবো, 7 দিনে একবার খাবো, 40-এ একবার খাবো। আমরা তো সে মুনাফিক হুজুর না। আমাদের খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে। আমাদের দেশের একটা সাধারণ একটা গাছ কাটার জন্য, কারেন্টের লাইন টানবে সেজন্য মানুষ
2 দিন আগে থেকে প্রচার করে দেয়, এলাকার মানুষ যাতে সচেতন থাকে, মোবাইলগুলো চার্জ দিয়ে রাখতে পারে, মোটর ভরে পানি রাখতে পারে, যাতে তাদের বিপদ আপদ মুক্ত থাকতে পারে। আর এ কোন ধরনের হিসাব, এ কোন ধরনের অহংকার, কি ধরনের একটা জুলুম যে তারা আমাদের দেশে এইভাবে পানি দিয়ে এভাবে গোটা 10টা জেলা তারা প্লাবিত করে দিয়েছে। হিসাব আল্লাহর কাছে হবেই হবে ইনশাল্লাহ। সুতরাং যারা দৃশ্যমান জালেম তাদের পক্ষ যে নিবে তাদের সাথেই তার হাসর নাসর হবে, কথা ক্লিয়ার। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। যেই সম্প্রদায়ের সাথে যার ওঠা বসা, যাদের সাথে তার সাদৃশ্য, তাদের সাথেই তার হাসর হবে। 10 বছরের ছেলে, 7 বছরের ছেলে, ভালো করে শরীয়ত আসেনি এখনো, ছেলেটা এখনো বালেগ হয় নাই। এই 7 বছরের ছেলের এক পাশের চুল আপনার লাল, এক পাশের চুল কালো, আর মা তাহাজ্জুদ করে দোয়া করতেছে যে সে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ, এটা সস্তা কথা। এই ছেলেটা নিচ থেকে সেলুনে যেতে পারে না, নিচ থেকে তার প্যান্টটা পরতে পারে না, নিচ থেকে তার শার্টটা পরতে পারে না। সামাজিক জাহিলিয়াত কাকে বলে? এ ফলো করতেছে ইহুদি খ্রিস্টানকে। তো সেই জাতির শাসক, সেই জাতির নেতৃত্ব যারা দেবে, এ আর কত ভালো হবে এটা বোঝেন। সুতরাং সচেতন হতে হবে প্রত্যেকটা ব্যাপারে। সামাজিক জাহিলিয়াত এমনভাবে পূর্ণ হয়ে আছে, আপনি অপেক্ষা করলে বুঝতে পারবেন। আমি জানি না কতদূর কি বলতে পারবো, প্রায় 1 ঘন্টা সময় আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব সামাজিক জাহিলিয়াতের ব্যাপারে সিরিয়াস বক্তব্য দেওয়ার ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, হে ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা, যারা এই স্বীকৃতি প্রদান করেছো কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া, সত্য কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, গায়েবের উপরে যাদের বিশ্বাস আছে তোমরা তারা শোনো, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করলে তোমরা হবে মুনাফিক, তোমরা হবে মুশরিক, তোমরা হবে কাফের। নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, তোমরা কিছু অস্বীকার করবে আর কিছু মানবে। ওয়ায়াত্তাকিযুনা বাইনা যালিকা সাবিলা, মাঝামাঝি শরীয়তে কোনো রাস্তা নাই, রাস্তা একটা, তার নাম সিরাতাল মুস্তাকিম। মুযাবযাবিনা বাইনা যালিক, মাঝামাঝি চলার কোনো রাস্তা ইসলামী শরীয়তে নাই। নয় কাফের, নয় মুমিন, নয় তাওহীদ, নয় শিরিক, নয় সুন্নাহ, নয় বিদআত, নয় জান্নাত, নয় জাহান্নাম। মাঝামাঝি থাকার কোনো সুযোগ নেই। সুযোগ আছে? জি না। সুতরাং সামাজিক জাহিলিয়াতের একেবারে ছোট থেকে আমি শুরু করব আজকে আপনাদের, ইনশাল্লাহ আপনারা বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে প্রথমেই বলেন তো কিসের কসম খাচ্ছে? সময়ের গুরুত্ব কম না বেশি? কত বেশি তা মানুষ জানে নাই, খুব বেশি। এত বেশি যে আল্লাহ নিজে কসম করতেছে, ওয়াল্লাহ আসর, আল্লাহ সময়ের কসম করতেছেন। সময়ের কত গুরুত্ব! আর এই সময়ের যে গুরুত্ব খুব বেশি টাইমের, এইটা সবচাইতে ভালো ট্রেনিং প্রাপ্ত হবে হলো মসজিদ থেকে, ঈদগাহ থেকে, মাদ্রাসা থেকে, কবরস্থান থেকে, জানাজা থেকে, মাহফিল থেকে, তারপর ইসলামিক হালাকা থেকে। এই সমস্ত ভালো ভালো জায়গা থেকে মানুষ সময়ের গুরুত্ব বুঝবে, ঠিক কিনা বলেন? এবার দেখেন, আপনাকে আমি দাওয়াত দিলাম যে বক্তা উঠবে হলো রাত 9টায়। তখন আপনি মনে মনে ভাবতেছেন যে 11টার আগে দেবে না। বক্তা দাওয়াত নিচ্ছে, সেও জানে আমাকে বলতেছে 9টায়, 11টার আগে দেবে না। আবার কমিটিও জানে যে এটা একটা শয়তানি করতেছি, এমনি এমনি বলার কথা বললাম যে আপনাকে 9টায় দেবো, এটা হলে মিথ্যা কথা, আসলে দিবে 11টায়। বলতেছে যে বাদ আসর মাহফিল শুরু হইবে। মাহফিলের কার্যক্রম শুরু হচ্ছে এশার সালাতের 1 ঘন্টা পর থেকে। বলতেছে জানাজা শুরু হইবে সকাল 10 ঘটিকায়। জানাজায় মেম্বার বক্তব্য দেয়, চেয়ারম্যান বক্তব্য দেয়, দায়িত্বশীল বক্তব্য দেয়, মামা, খালু, চাচা এই মরা লাশ সামনে রেখে বক্তব্য দিতে দিতে 11টা, 11:30 বেজে গেছে টানা রোদের ভিতরে। কেউ প্রতিবাদ করে না, কারণ মানুষ জানে টাইম কোনোদিন ঠিক রাখার জিনিস না। যেই যেই জায়গা থেকে মানুষ সময়ের গুরুত্ব শিখবে, সেখান থেকেই সময়ের গুরুত্ব আরো পরিবর্তন করা হয়। বোঝা কি যাচ্ছে? ঈদের মাঠের কি ফাজলামো শুরু করে। আরে 7 দিন আগে প্রচার করে দিয়েছে রমজানে, 15 দিন আগে প্রচার করে দিয়েছে রোজাদারের সামনে একটা নামাজি লোক, একটা হুজুর, যে শোনেন ঈদুল ফিতরের সালাত 7টা বেজে 50 মিনিট, 8টা বেজে 30 মিনিট,
কত সুন্দর করে ঘোষণা দিল, কানাকানি হইল, মাইকিন হইল, সব হয়ে গেল। তারপরেও আবার ঈদের মাঠে ফজরের সময় থেকেই বক্তা কান্নাকাটি করে আর ওয়াজ করে, চিৎকার দিয়ে ডাকতেছে, আর আছে 20 মিনিট, আর আছে 15 মিনিট, আর আছে আধা ঘন্টা, তাড়াতাড়ি চলে আসেন। 8টা পার হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, আমরা কিন্তু নামাজে দাঁড়িয়ে যাব। এই নীতি কোথায় পাইল? এই জাতি সময়ের গুরুত্ব বুঝবে কিভাবে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা সালাত আছে, এক ঈদুল ফিতর, এক ঈদুল আজহা, 2টাই ঈদের সালাত, আর 2 হইল জানাজার সালাত। এই 2 রকম সালাতে লা আজান, আজান নাই, ওয়ালা নিদা, ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা, একামত নাই, সরাসরি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। জুমার সালাতের আগে খুতবা, ঈদের সালাতের পরে খুতবা। কে কার কথা শোনে? খুতবা শুরু হওয়ার, নামাজ শুরু হওয়ার 1 ঘন্টা আগে থেকে মসজিদে বক্তব্য শুরু করেছে। টাইমের কোনো গুরুত্বই বাঙালি জাত আজও কোনো দিন জানে না। জীবনে কোনো দিন আমাদের কাছে সময়ের গুরুত্ব ছিল না, এ কথাই সত্য। লাশ সামনে রেখে ঘন্টার পর ঘন্টা বক্তব্য চলতেছে, অথচ ছিল 2টা কথা। এক, উনি মানুষ হিসেবে তার ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন। 2, দেনা পাওনা থাকলে আপনি বলবেন তার ওয়ারিশ সূত্রে এরা এই দেনা পাওনা পরিশোধ করবে। আল্লাহু আকবার, সালাত শুরু হয়ে যাবে। এটা ছিল মূল কাজ। কে কার কথা শোনে? প্রত্যেকটা জায়গায় আল্লাহর রাসূলের বিরোধিতা করাটাই যেন আমাদের ধর্ম। সেখানে আপনি কিভাবে আশা করেন যে সত্য মানুষ এত সহজে জেনে যাবে? এই ভাবনাটাই আপনার ভুল। কঠিন পরিশ্রম করতে হবে, কঠিন কষ্ট করতে হবে, দাওয়াতি কাজ করতে 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 আরে কি পরিমাণ প্রেসারে পড়লে মার খেতে খেতে তার উম্মতরা বলতেছে নবীকে, মাতা নাসরুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর, মায়ের আর কত খাবো? আল্লাহর সাহায্য কবে আসবে? কি ঠাট্টা কথা পাইছেন? তারা কি পরিমাণ প্রেসারে পড়লে একজন উম্মত তার নবীকে, সাহাবী তার নবীকে বলতে পারে, হে আল্লাহর নবী, আমরা কবে আল্লাহর সাহায্য পাবো? মায়ের খেতে খেতে তো আমাদের অবস্থা খারাপ।